যে সম্মানিত আবেদনকারীগণ যারা আছেন দেশ বিদেশ থেকে শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজেন কনসালটেন্সি আমাদের এই অফিসিয়াল প্রেমিসিসে। আশা করি সবাই যেখানে আছেন কুশলে আছেন। আমরা গত কয়েকদিন থেকে কথা বলছি ইউরোপের নন সেনজেনভুক্ত কিছু দেশ নিয়ে, অর্থাৎ মলদোভা, নর্থ ম্যাসেডোনিয়া, সার্বিয়া, বসনিয়া, দেন মন্টিনেগ্রো, এই দেশগুলো নিয়ে কথা বলছি। এই দেশগুলো নিয়ে কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশে 2025 সালে ভিসার অবস্থা খুবই খারাপ ছিল, যেহেতু এখন ভিসা হচ্ছে। তো নন সেনজেন কান্ট্রিতে সুবিধা হচ্ছে মোটামুটি 2 থেকে 3 মাসের ভিতরে এখানে ভিসা হয়ে যায় যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি। এখানে কাজ করার ক্ষেত্রে দুপক্ষকেই সমানভাবে ট্রান্সপারেন্সির সাথে এগিয়ে আসতে হয়। এক হচ্ছে যেমন আমরা যখন পুলিশ ক্লিয়ারেন্স চাই তখন দেখা গেছে অনেকে বলে হ্যাঁ আমরা 1 সপ্তাহ দিয়ে দিচ্ছি, এই কথা বলে 2 সপ্তাহ চলে যায়। তাহলে দেখুন যেই ব্যক্তি পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে একটা গ্রুপের, বাট আপনার পুলিশ ক্লিয়ারেন্স দিতে দেরি হওয়াতে আমরা কিন্তু তার প্রসেসটা কিন্তু আমরা এগোতে পারছি না। এই যে প্রবলেমগুলো এখান থেকে যদি আপনি আমাদেরকে যদি পরিত্রাণ না দিতে পারেন, ইফ ইউ রিয়েলি গাইজ ডোন্ট হেল্প আস গেট রিড অফ দিস সর্ট অফ কমপ্লিকেশনস, এগুলো আমাদেরকে আসলে আরও বেশি কমপ্লিকেটেড করে দেয়, অনেক বেশি জটিলতা আমাদের সামনে নিয়ে আসে। দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে স্বনির্বন্ধভাবে আমরা অনুরোধ করতে চাই, বিনয়ের সাথে আপনাদের কাছে আমরা 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 আপনাদের কাছে প্রত্যাশা করতে চাই যে আপনারা আসলে এই কাজগুলো আমাদের সাথে করবেন না। কারণ হচ্ছে আমরা আপনাদের একজনের যেই আপনার যে প্রোক্রাস্টিনেশনের কারণে আমাদের অন্যদের ব্যাঘাত করছে। সো এই কাজগুলো করার কারণেই মূলত সমস্যা হয়। আরেকটা হচ্ছে যাদের পুলিশ ক্লিয়ারেন্স সমস্যা আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। তারপর যাদের হচ্ছে বার্থ সার্টিফিকেট বা এনআরই সমস্যা আমাদের সাথে আগেই কথা বলবেন। বাট এখানে আসলে ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে একটা পাসপোর্টই খুব ইম্পর্টেন্ট। এনআইডির সাথে পাসপোর্ট মিল, আর কিছু সমস্যা নেই। আপনার একাডেমিক সার্টিফিকেটগুলো যেগুলো এখন আগে একসময় জটিল ছিল এখন খুব দ্রুত কিন্তু সমাধান করা যায়, অর্থাৎ আপনার নামের যে বানান, পিতার নামের বা আপনার নিজের নামের বানান, এগুলো সব ঠিক করা যায়। সব কিছু মিলিয়ে আপনারা যারা ইউরোপের স্বপ্ন দেখছেন আপনাদেরকে খুব দ্রুত আপনাদেরকে প্রম্পট হতে হবে, আপনাদের অনেক বেশি প্র্যাগমেটিক হতে হবে এবং আপনাদের অনেক বেশি এক্সকুইজিটিভ হতে হবে। আদারওয়াইজ এটা খুবই ডিফিকাল্ট হবে আমাদের জন্য সম্পূর্ণ প্রসেস ফ্রম অ্যাপ্লিকেশন টু অ্যাকমপ্লিশমেন্ট একটা পর্যায়ে নিয়ে যাওয়া। সো যারা শুনেছেন, যারা শুনবেন ভবিষ্যতে আমাদের ভিডিওটি, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের সকল একাডেমিক, সকল এক্সপিরিয়েন্স, আপনাদের পাসপোর্ট, আপনাদের ছবি সব কিছু আপনারা রাখবেন এবং একটা সুন্দর একটা সিভি তৈরি করবেন। অর্থাৎ আপনি যদি গাড়ির ড্রাইভার হন, আপনার গাড়ির ড্রাইভারের উপর আপনি কী কী অভিজ্ঞতা সেটির উপরে আপনি একটা সিভি দেবেন। আপনি জেনারেল ওয়ার্ক হন তাহলে আপনি কী কাজ করতে হবে সেটি আমাদেরকে জানাবেন। আপনি যদি সিভি না বানাতে পারেন আমরা আপনাকে সহযোগিতা করব। সো এই হচ্ছে আপনাদের ব্যাপারে আমাদের পরামর্শ। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে, আমি আবারও বলছি, আই এম গিভিং মোর এমফেসিস, সেটি হচ্ছে আপনারা যারা ইউরোপে যাবেন বিশ্বাস করুন এখন সারা পৃথিবীতে দক্ষ লোকদের কোনো বিকল্প নেই। অর্থাৎ আপনি যদি সেমি স্কিল্ড হন আপনার দাম আছে, বাট আপনি আনস্কিল অথবা নন স্কিল হন সেখানে আপনার কিন্তু বেতন অনেক কম। আমরা রিসেন্টলি আমাদের একটি ইন্টারভিউ কথা আপনাদের শেয়ার করে শেষ করব। ওয়ান অফ আওয়ার অ্যাপ্লিক্যান্টস হি অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড ফর সার্বিয়া। ওর এক্সপিরিয়েন্স হচ্ছে ও সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করার পরে সিভিল ইঞ্জিনিয়ারিং জব করছে। সো কোম্পানির লয়ার তার সাথে ইন্টারভিউ নিয়েছে এবং তাকে এলিভেটর অপারেট করার ব্যাপারে জিজ্ঞেস করেছে, সে ম্যানেজমেন্ট কীভাবে করতে পারবে, লিডারশিপ কেমন আছে এগুলো জিজ্ঞেস করছে। তারপর দেখেন সে কিন্তু ভালো অ্যান্সার করতে পারে, বাট তারা দেখেছে যে এডুকেশনের সাথে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকা আছে, এই কারণ তারা তাদেরকে অলরেডি 900 ইউরো বেতন অফার করেছে। দ্যাটস দ্য ফ্যান্টাস্টিক থিং। দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে অত্যন্ত আবারও বলি, একবারে শেষের দিকে এসো, আমরা ভিডিও শেষের দিকে এসো আপনাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা যে কাজ করেন, আপনি ইলেকট্রিশিয়ান হন আপনি সেজন্য আপনি একটা সিভি তৈরি করুন। আপনি যদি ওয়েল্ডার হন তার আপনার একটা সিভি তৈরি করুন। আপনি রেস্টুরেন্টে ওয়ার্ক করেন আপনার সেটা একটা সিভি তৈরি করুন। আপনি যদি মোটামুটি ওয়ার হাউসে কাজ করতে চান সেজন্য আপনার একটা সিভি তৈরি করতে হবে। অর্থাৎ আপনি যদি স্টোর ম্যানেজার হন, আপনি ওয়ার হাউস ম্যানেজার হন, অথবা আপনি ওয়ার হাউস ওয়ার্কার হন, যে কোনো কাজে আপনি একটা সিভি তৈরি করতে হবে। এটি তারা দেখবে। সামনের দিনগুলোতে যে যত বেশি পরিপক্ক, যে যত বেশি স্কিল, তার বেতন তত বেশি হবে। তখন থাকা খাওয়া সব কিছু কোম্পানি আপনাদেরকে দেবে। সবাই আসলে যোগ্য লোককেই আসলে অনবোর্ড করতে চায়, এটি হচ্ছে মূল বিষয়। সো সুতরাং সবাই আপনারা নিউজেন কনসালটেন্সির পাশে থাকবেন। আমাদের কাতারে অফিস আছে, আমাদের বাংলাদেশে অফিস আছে, আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাবেন, আমাদের ইমেইলে পাবেন, আমাদেরকে ওয়েবসাইটে পাবেন, আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন, ফেসবুক পেজে পাবেন, সব জায়গায় আমরা আছি বিরাজমান। দেখা হবে আরও সুন্দর ভাইন্ড করে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।